নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চর রাজাপুর লেক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুর 12টায় লেকটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জলাশয়টিকে দূষণমুক্ত করে মাছ চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং বিনোদনের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এটি পূর্ব রাজাপুর লেক নামে পরিচিত এবং রেকর্ড অনুযায়ী এটি সরকারি খাস জমি। একসময় এটি অবৈধ দখলে ছিল, যা এখন উদ্ধার করা হয়েছে। লেকের চারপাশে গাছ লাগানো, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিনোদনের জন্য পরিবেশ তৈরি করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই জলাশয় একসময় মানুষের বিনোদনের স্থান হয়ে উঠবে, যেখানে সকালের বা বিকালের শান্ত পরিবেশে মানুষ পরিবার সহ সময় কাটাতে পারবে। পরিদর্শনকালে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদ, মোহাম্মদ আলমগীর হোসেন, কামাল প্রধান, ইব্রাহিম হোসেন ইবলম এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এখানে আমরা যখন আরএস রেকর্ড দেখি, আমাদের যে ভূমি জরিপের রেকর্ড অনুযায়ী কিন্তু এর আশেপাশে যত জায়গা আছে সমস্ত জায়গায় কিন্তু আমাদের আরএস রেকর্ড অনুযায়ী খাস হিসেবে আছে। কিন্তু এটা যেহেতু একটা পয়স্তি জমি, এখানে যাদের আসলে এর আগে নদী ভাঙ্গনে জায়গা চলে গিয়েছিল, তারা এখানে বিভিন্নভাবে আবার তাদের জায়গা দখল করে এখানে তারা বুক দখল করছে। এখন এত বড় একটা লেক, এখানে তো অনেক খাস জমি আছে। আমরা জেলা পরিষদ স্তরের যে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি আছে, আপনারা জানেন সারা নারায়ণগঞ্জ জেলাতে এই কর্মসূচি চলমান। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা এই জায়গাটাকে বিভিন্নভাবে কাজে লাগানোর জন্য পরিদর্শন করতে এসেছি। জেলা পরিষদ স্যারের নির্দেশক্রমে আমি আজকে এসেছি। আমরা চাচ্ছিলাম এখানে স্যার যেভাবে নির্দেশনা দেন সেভাবে কোনো একটা প্রকল্প নিয়ে আমরা এটাকে ওই কার্যক্রমের অংশ করি। এর চারপাশে আমরা গাছও লাগাবো। একই সাথে আমরা চাচ্ছি এর আশেপাশে যদি কোথাও আমাদের বর্জ্য যে ব্যবস্থাপনা আছে, শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য আশেপাশে আমরা জমি খুঁজতেছি। ওর অংশ হিসেবে আমরা হয়তো এর আশেপাশে কোনো জায়গায় এরকম আমরা জায়গা শনাক্ত করতে পারবো। পুকুরের পানিটাকে আমরা অ্যাজ ইট ইজ ভালো রেখে মানুষজন যাতে এখানে গোসল করতে পারে, সেদিক থেকে যেন কোনো সমস্যা না হয় সেটা রেখেই আমরা এখানে আশেপাশে গাছও লাগাবো। আবার একই সাথে এটাকে একটা প্রজেক্টের আওতায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।